এটা। ওকে, সো ওয়েলকাম টু ক্লাস নাম্বার 6। আমরা ম্যাট্রিক্সে আজকে একটু মোটামুটি একটা চ্যাপ্টার পুরো সাইড করে রাখবো, এবং হলো আমরা নেক্সট ক্লাস থেকে কেমিস্ট্রিটা একটু স্টার্ট দিব। তো ওভারঅল আজকে ম্যাট্রিক্সের আমরা মাল্টিপ্লিকেশন, আবার যে অ্যাডিশন, সাবট্রাকশন, ওগুলো যা পড়ছি ওগুলো আমরা একটু দেখি প্র্যাকটিস করলে পারি কি না। ঠিক আছে, ওভারঅল 7টার মতো এক্সাম্পল আছে। তো আমরা 7টার মোটামুটি এক্সাম্পল করব, এবং ধরো যে আমাদের নিজের নলেজটা এখন বাড়াবো এই কাজের মাধ্যমে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট এক্সাম্পলটা কীভাবে করবো আমি একটু দেখাই দিই। যে ফার্স্ট এক্সাম্পল দেখো, যে এই জায়গাটায় 3 এর সাথে ফার্স্ট অফ অল মাল্টিপ্লাই করতে হবে প্রত্যেকটা এলিমেন্টসের সাথে। সো আমরা প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই করলে আমাদের জিনিসটা হয় কিছুটা এরকম। আশা করি এটা বুঝতে পারছি, এটা কোনো কনফিউশন নাই। সিমিলারলি আমরা যদি 4 মাল্টিপ্লাই করি এটার সাথে, এই ম্যাট্রিক্সটার সাথে যদি 4 মাল্টিপ্লাই করি, 4 মাল্টিপ্লাই করা মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে আমরা প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করতেছি। ওকে, এটা -12 এবং 4 5 20। ওকে, তো আমরা করে ফেলছি, আমরা ওভারঅল মাল্টিপ্লাই করে ফেলছি, এবং মাল্টিপ্লাই করার পরে এরপর আমাদের কাজ বলছে যোগ করো। সো এখানে দেখো, এখানে বলছে যোগ করতে। সো আমরা এই দুইটা ম্যাট্রিক্স যোগ করব, এবং ম্যাট্রিক্স যোগ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ম্যাট্রিক্স দুইটার ডাইমেনশন সেম কিনা। হ্যাঁ, ম্যাট্রিক্স দুইটার ডাইমেনশন সেম কিনা। যদি ডাইমেনশন সেম না হয় যোগ করা পসিবল না নর্মালি। তবে যেহেতু এই ক্ষেত্রে ডাইমেনশনটা সেম, এই ক্ষেত্রে ডাইমেনশনটা কত, 2x3, তাই না? এটাও 2x3। তবে যোগের ক্ষেত্রে ডাইমেনশন সেম হইতে হবে, ঠিক আছে। মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে ডাইমেনশনটা ওখানে আন্ডারস্ট্যান্ডিং আছে, হ্যাঁ, ওটা একটু ডিফারেন্ট। সো যোগের ক্ষেত্রে ডাইমেনশন সেম হতে হবে। তো যেহেতু ডাইমেনশন সেম, তাহলে আমরা নর্মাল নিয়মেই যোগগুলা করতে পারবো ইজিলি। সো এটা হবে 6-এর সাথে 4 যোগ হবে, অ্যাজ আই সেড বিফোর, যে ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্টের যোগ হবে, সেকেন্ডটার সাথে সেকেন্ডটার যোগ হবে, এভাবে করে আগাবে আসলে জিনিসটা। তাহলে আমরা একটু ভাঙিয়ে লিখি, পরে আমরা ডাইরেক্ট নেলে লিখলাম। তো আমরা কাজটা করি। তারপরে 3 এর সাথে -12, ওকে। পরেরটা হবে 9 এর সাথে 0, পরেরটা হবে 0-এর সাথে -4, পরেরটা হবে -12 এর সাথে +20। ওকে, সো ওভারঅল আমরা যদি এই পরের লাইনটা লিখি, পরের লাইনটা কিছুটা দেখতে এরকম হবে। আমরা যোগ বিয়োগ যা আছে ওগুলো করে ফেলি, করে ফেলার পর লাইনটা দেখতে কিছুটা এরকম হবে। এটা হবে 10, এটা হবে 15 আর 8, কত হয়? 15 8 5 23, তাই না? 23, এটা হবে -9, এটা হবে 9, নিচেরটা হবে -4, আর লাস্টেরটা হবে 8। ওকে, এটাই আনসার। শেষ। এটা কি বুঝতে পারছো সামিয়া? দেখো তো কোনো কনফিউশন আছে কি না। এটা আমারও আসছে আনসার। ওকে, তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারছি। ওয়েল ডান। এবার আমরা নেক্সট এক্সাম্পলে যাই, সেকেন্ড এক্সাম্পল। তাহলে সেকেন্ড এক্সাম্পল আমরা করে ফেলি। এটা কি করবো বলো তো, দুইটা যোগ আকারে আছে। সো আমরা নর্মাল প্রসেসে আবার ভেঙে ভেঙে লিখি, সমস্যা নেই। ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্টটা যোগ হবে, এবং অবশ্যই আমরা ডাইমেনশনটা চেক করে নিব যোগ করার আগে। ডাইমেনশন অবশ্যই ঠিক আছে। এখানে 3x3 আছে, এখানেও 3x3 আছে। তো আমরা ডাইমেনশন যেহেতু দুইটার সেম, এটা যোগ করা পসিবল, এবং যোগ করলে আমরা নর্মাল যে নিয়মে যোগগুলো শিখছি সেটাই করব। অর্থাৎ 3 এর সাথে 1 যোগ করব, তারপরে 1 এর সাথে 3 যোগ করব, তারপরে 1 এর সাথে 1 যোগ করব ওই পাশে, এবং এই 2 এর সাথে আমরা আবার 1 যোগ করব, 2 এর সাথে 1 যোগ করব, তারপরে 3 এর সাথে 4 যোগ করব, তারপরে 4 এর সাথে 2 যোগ করব, 4 এর সাথে 1 যোগ করব, 5 এর সাথে 6 যোগ করব, এবং 6 এর সাথে 9 যোগ করব।
তাহলে ওকে, এবার আমরা ডাইরেক্ট আনসারটা লিখে ফেলি, যে যোগ করার পরে কি আনসারটা আসছে এটা আমরা দেখি। 3, এটা হবে 4, এটা হবে 4, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 7, এটা হবে 6, এবং এটা হবে 5, এটা হবে 11, ঠিক আছে, এবং লাস্টেরটা হবে 15। ঠিক আছে, দেখো তো। হ্যাঁ এটাই হয়েছে বড়। মাঝখানের লাইনটা কি দিতে হবে, মানে স্কিপ করা হ্যাঁ, যাবে? দেওয়া ভালো, মাঝখানের line? মাঝখানে লাইনটা দেওয়া ভালো, তাহলে বুঝবে যে কিভাবে করতেছো আসলে। আচ্ছা, তাহলে আমরা এটাও পারছি, এটা আনসার শেষ। এবার আসো পরেরটা, এবার একটু আস্তে আস্তে আমরা ডিফিকাল্টে যাব। দেখো এবার কিন্তু মাল্টিপ্লাই করতে বলছে, দেখছো? তো মাল্টিপ্লাই করতে বলে অবশ্যই আমাদের আগে চেক করতে হবে যে ফার্স্ট ম্যাট্রিক্সের যে, বলো তো মাল্টিপ্লাই কন্ডিশনটা কি, ফার্স্ট ম্যাট্রিক্সের যে কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সাথে মিলে কিনা। অর্থাৎ এই যে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ এই যে ডাইমেনশনে কলাম যে, আর এই যে সেকেন্ড ম্যাট্রিক্সের রো, রোয়ের যে ভ্যালুটা সেটা মিলে কিনা। অবশ্যই মিলে গেছে। তো যেহেতু মিলে গেছে, এখন এটা ক্রস মাল্টিপ্লিকেশন করা পসিবল, আদারওয়াইজ পসিবল হইতো না। সো সাবধান, ঠিক আছে, আমরা যখন মাল্টিপ্লাই করবো এই বিষয়টা সাবধান রাখবো, এবং এবার এভাবে আমরা কাজ করব। এবং কাজ করার সময় অবশ্যই আমরা বেসিকটা তো জানি যে রো এর সাথে কলামের মাল্টিপ্লাই, ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সটার কলাম মাল্টি, ফার্স্ট ম্যাট্রিক্স রো হচ্ছিল এটা, সরি রো উল্টাও লিখছি, সরি, রো হচ্ছিল এটা। সো রো এর সাথে কলাম মাল্টিপ্লাই হবে, রো এর সাথে কলাম মাল্টিপ্লাই করে করে আমরা বসাবো, যোগ করে করে বসাবো। আচ্ছা, তাহলে আমরা কাজটা করে ফেলি, তাহলে আমরা কাজটা করি, একটু মুছে দিই। ওকে, তাহলে ওভারঅল স্টার্ট দিই আমরা। তাহলে 1 এর সাথে ফার্স্ট অফ অল মাল্টিপ্লাই হবে 5, দেন প্লাস 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 6, দেন প্লাস, তারপরে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 7, দেন এটা গেল একটা এলিমেন্টসের জন্য, জাস্ট একটা এলিমেন্টসের জন্য আমরা এখন মাত্রই বের করলাম। এবার সেকেন্ড এলিমেন্টসটা বের করব, সেকেন্ড এলিমেন্টসটা বের করব আমরা। সেকেন্ড এলিমেন্টসটা হবে আবার সেম 1 এর সাথে মাল্টিপ্লাই। এবার কি নিব, এবার সেকেন্ড রোটা নিব, এই যে রোটা চেঞ্জ হয়ে গেছে, সরি কলামটা চেঞ্জ হয়ে গেছে, রোটা ঠিকই ছিল, ফার্স্ট ম্যাট্রিক্সের রো ঠিক ছিল, এবার ফার্স্ট ম্যাট্রিক্স রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামটা মাল্টিপ্লাই হয়ে দেন যোগ আকারে বসবে। সো এই বেসিকটা আগের ক্লাসেও আমরা আলোচনা করছি। এবার 2 ইন্টু 3 প্লাস 2 ইন্টু আমাদের 7, ওকে। দেন আবার আমরা কি করব, আবার আমরা মাল্টিপ্লাই করব ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সটার কলাম, অর্থাৎ 1 1 1 যেটা আছে, এই যে এটা লাস্টটা। তাহলে আমরা যদি করে ফেলি কাজটা, তাহলে কি হবে, 1 এর সাথে মাল্টিপ্লাই হবে 1, তারপরে 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, সরি 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 2 হবে এখানে, কারণ 2 না, এবার 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 1, এবং 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 1। এটা গেল একটা রো এর কাজ। এবার আসলে সেকেন্ড রোয়ে যখন আমরা যাব, অবশ্যই আমাদের রোটা এবার চেঞ্জ করতে হবে। এবার আমার রো ফার্স্টটা না, এবার হচ্ছিল আমার রো হবে এইটা। এবার আমাদের রোটা চেঞ্জ হয়ে যাবে। তো এবার আমাদের রোটা চেঞ্জ হলে আমাদের সেম কথা যে 2 হবে, 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 5, ঠিক আছে, দেন 1 এর সাথে মাল্টিপ্লাই হবে কত, 6, দেন 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 7, ঠিক আছে। এবং আবার সেম কথা যে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 2, আবার 1 এর সাথে মাল্টিপ্লাই হবে এখানে কত, 3, আবার 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 7, ঠিক আছে, এটা গেল। আবার সেম কথা, ওই যে একই ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের যে কলামটা আছে সেটা মাল্টিপ্লাই হবে। ওকে, তাহলে আবার 1 এর সাথে মাল্টিপ্লাই হবে 1, আবার 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 1, ঠিক আছে। এবং একটা জিনিস যদি খেয়াল করো, সেটা হচ্ছে দেখো কলামগুলো আমি যা আছে এটা দেখে দেখে খালি বসাইতেছি, দেখছো,
এটা কিন্তু চেঞ্জ হইতেছে না, জাস্ট আমি রোটা চেঞ্জ করব। একবার লিখতে পারলে পরেরটা লেখাটা ইজি হয়ে যায়। আবার সেম করা কথা, আমরা থার্ড রোয়ে চলে যাব। থার্ড রো মানে এটাতে চলে যাব। এটার সাথে এখন মাল্টিপ্লাই হবে সবগুলা কলাম যে আছে, এবং মাল্টিপ্লাই করেই আসলে বসাবো। তাহলে 2 ইন্টু 5 হবে, তারপর 2 ইন্টু 6 হবে, দেন 1 ইন্টু 7 হবে। আবার সেম 2 ইন্টু 2 হবে, 2 ইন্টু 3 হবে, আর 1 ইন্টু 7 হবে। আবার সেম 2 ইন্টু 1 হবে, 2 ইন্টু 1 হবে, এবং 1 ইন্টু 1 হবে। ঠিক আছে, এই হলো ওভারঅল ক্যালকুলেশনের লাইনটা। এবার আমরা জাস্ট খালি গুণ দিয়ে যোগ দিয়ে বসায় দিব, তাহলেই হবে। তাহলে ফার্স্টটা কী হবে? ফার্স্টটা যদি আমরা দেখি, ফার্স্টটা বলি যে কী হবে। ফার্স্টটা আমাদের হবে 5, 6 দুগুণা 12 এবং 7 দুগুণা 14। চাইলে আরেকটা লাইন করতে পারো, আরেকটা লাইনও যদি করতে পারো, যদি চাও যে আরেকটা লাইন করতে চাই আমি, আসলে স্যার একেবারে কাজ করতে চাই না, ওকে, তাহলে এখানে আরেকটা লাইন করো। তাহলে 12, 14, এটা হবে হলো এটা হবে হলো 2, 6, 7 দুগুণা 14, 1 প্লাস 2 প্লাস 2, ওকে। আচ্ছা, এবার হলো আবার নিচেরটা 10 প্লাস 6 প্লাস 7 দুগুণা 14, ওকে, 14। তারপর হলো 4 প্লাস 3 প্লাস 14, আবার 2 প্লাস 1 প্লাস 2। এবার আবার নিচে চলে যাব, 10 প্লাস 12 প্লাস 7। আবার নিচে চলে যাব, 4 প্লাস 6 প্লাস 7। আবার এখানে চলে যাব, 2 প্লাস 1, ওকে। এবার ফাইনাল লাইনটা চাইলে তুমি ইজিলি সব কিছু কাজ করে লিখতে পারো। তাহলে কত হবে? 12, 14 আর 12তে হলো 26, 26 আর 5-এ 31। ওকে, সেকেন্ডটা কী হবে? আমাদের এখানে 20 হয়ে যায়, 20, 22, ওকে, 22। পরেরটা কী হবে? 4, 5, ওকে, 5। পরেরটা কী হবে? 10, 6, 14, ওকে। তাহলে কত হবে? আমাদের এখানে 20 হয়, 20, 30, 30 হবে প্রায়। পরেরটা কী হবে? এটা 7 হয়, 7 হইলে তোমার হয় 6, 21, 21 হয়। আচ্ছা, পরেরটা কী হবে? এটা হবে হলো 5। নিচেরটা কী হবে? নিচেরটা হবে 22, 22 আর 7-এ 29। এটা কত হবে? এটা হবে 17। এটা কত হবে? এটা হবে আবার 5। ওকে, সো আমরা মোটামুটি একটা আনসার পেয়ে গেছি। আমাদের কি হয়েছে দেখো তো, তোমার সাথে মিলছে? জি স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি আসলে ক্লিয়ার এই বিষয়টা যে কিভাবে কাজটা করব। আশা করি কোনো কনফিউশন নাই আশা করি। সো আমরা নেক্সট ম্যাথে চলে যাই, চলো। ওকে, তাহলে এটা করো তো, এটা দেখো, এটা ইজি আবারও। আচ্ছা, আমি করে দিই, এবার একটু ডাইরেক্ট করি, হ্যাঁ, আশা করি আটকাবা না। সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এ স্কোয়ার বলছি, দেখছো এখানে এ স্কোয়ার মানে কি বলো তো? এ স্কোয়ার মানে হলো এগুলোর আসলে উপর স্কোয়ার আসবে না সবগুলোর উপরে? না, এ ইন্টু এ, তার মানে আসলে সেই ম্যাট্রিক্সটাই মাল্টিপ্লাই করতে বলছে। মানে চেহারাটা আসলে এরকম দেখো, যখনই ম্যাট্রিক্সে এ স্কোয়ার থাকবে তার মানে বুঝবা যে ওই ম্যাট্রিক্সটাই আবার নিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বুঝছো? এ স্কোয়ার মানে হলো এই বিষয়টা, যে ওই ম্যাট্রিক্সটা আরেকবার নিতে হবে, নিয়ে এটার সাথেই আসলে মাল্টিপ্লাই করতে হবে। আর ডাইমেনশনের জি স্যার। ব্যাপারটা হলো যে টেনশন নেওয়ার কিছু নাই, কেননা ডাইমেনশন সেমই হবে, ডাইমেনশন মিলে যাবে, ইজিলি মাল্টিপ্লাই করা যাবে,
কোনো ব্যাপার না, কেন এটা 3/3, সো সমস্যা নেই। 3/3 এর ক্ষেত্রে টেনশন করা লাগে না যে ডাইমেনশনের ব্যাপারটা। তো এবার হচ্ছে আমরা সেমভাবে কাজটা করব যেটা আগে করছি, সো আমরা সেমভাবে আবার রিপিটটা দিব। তো ওকে, আমরা কাজ করে ফেলি। বার 1-এর সাথে মাল্টিপ্লাই হবে বেসিক্যালি আরসি, হ্যাঁ আরসি, তার মানে হচ্ছিলো রো এর সাথে আমরা কি মাল্টিপ্লাই করব, কলামগুলো মাল্টিপ্লাই করব। কলামগুলো মাল্টিপ্লাই করে করে আমরা 3টা এলিমেন্টসে বসাবো, ঠিক আছে? এটা হচ্ছিল আমাদের টার্গেট। ওকে, আচ্ছা এবার হচ্ছিল মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে আমরা কাজটা করে ফেলি। 1 প্লাস 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু 2। ওকে, এবার সেকেন্ডটার জন্য আমরা আবার কাজ করি। 1 ইন্টু কী হবে, 1 ইন্টু কী হবে, 1 ইন্টু 2, ঠিক আছে, প্লাস 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 2। সেকেন্ড রোড কলামটা নিলাম, হ্যাঁ সেকেন্ড কলামটা নিলাম, আবার থার্ড কলামটা নিব। ওকে, তাহলে ইয়াটা করি, তাহলে 1 ইন্টু হয় আমাদের 2, 2 ইন্টু হয় 2, আর 2 ইন্টু হয় 1, এই যে আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি ফার্স্ট লাইন কভার। এবার হচ্ছে সেকেন্ড লাইনে যাব। সেকেন্ড লাইনে গেলে আমাদের রোটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এবার আমরা রো কোনটা নিয়ে কাজ করব, রো আসলে নিচেরটা নিয়ে কাজ করব, এবং এই রো এর সাথেই সবগুলা কলাম আবার মাল্টিপ্লাই করে করে আমরা 3টা জায়গায় বসাবো। 2 ইন্টু হবে হচ্ছে হলো 1, 2 ইন্টু হবে হচ্ছে হলো 1, সরি 2 ইন্টু হবে 2, আর সরি 1 ইন্টু 2 হবে, কী লিখলাম, সাবধান, হ্যাঁ কাজ করার সময় আমাদের সাবধানতা থাকতে হবে। 1 ইন্টু হবে 2, তারপরে হচ্ছে হলো 2 ইন্টু হবে 2, আচ্ছা এই তারপরে কি, তারপরে হচ্ছে হলো 2 ইন্টু হবে আমাদের 2, তারপরে 1 ইন্টু হবে আমাদের 1, তারপরে 2 ইন্টু হবে আমাদের 2। ওকে ওকে, এবার হচ্ছে আবার সেম কথা, 2 ইন্টু হবে 2, 1 ইন্টু হবে আমাদের 2, আর 2 ইন্টু হবে আমাদের 1, ঠিক আছে। আবার নিচের লাইনে চলে যাব, আবার এখানে ইউজ করতে হবে আমাদের থার্ড যে রোটা আছে সেটা, ঠিক আছে, থার্ড যে রো আছে সেটা ইউজ করতে হবে। তাহলে আবারও সেম কথা, 2 ইন্টু 1, 2 ইন্টু 2, 1 ইন্টু 2, 2 ইন্টু 2, 2 ইন্টু 1, 1 ইন্টু সরি 1 ইন্টু কত হবে 2, ঠিক আছে। আচ্ছা আবার সেম কথা, যে 2 ইন্টু হবে আমাদের কত 2, 2 ইন্টু 2 এবং 1 ইন্টু 1 হবে লাস্টেরটা, 1 ইন্টু 1, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যদি লাইনটা লিখি, লাইনটা কত হয় ক্যালকুলেশন করে একেবারে ডাইরেক্ট কী করি, ফার্স্টে খেতে হবে 4 4 আর 1 9, 9 হয়। সেকেন্ডটা হয় 4 2 6 2 8, পরেরটা হয় 4 2 2, আবার সেম 8, পরেরটা কী হবে 2 2 2 4 8, আবার 8, 4 4 8 1 9 9, এটা কত হবে, এটা হবে 2 হ্যাঁ 8 8 হবে। আবার এখানে হবে কত, এখানে হবে 8, এখানে হবে কত, এখানে হবে 8, এখানে হবে আবার 9, দেখছো এটা আসছে আনসার।
স্যার এটা করতে অনেক টাইম লাগবে, আর এখানে খালি 2 1 2 1 তো আমি বারবার ভুল হয়ে যেতেছে। হ্যাঁ 2 1 বলেছে, এই জন্য হাত দিয়ে করো, মানে এক হাত ওই রোতে রাখো আর এক হাত কলমে রেখে কাজ করো, মানে এটা কনফিউজ হওয়ার চান্স আছে, কারণ 2 1 2 1 বারবার রিপিট হইতেছে। বাট এইভাবেই হচ্ছিল প্রসেসটা করতে হবে, সেম প্রসেস যেটা আমরা ইয়াতে শিখছি। সো কনফিউজ হওয়ার কিছু নাই, জাস্ট স্লো অ্যান্ড স্টেডিলি প্রসেসটা ওয়াক থ্রু করো, তাহলে দেখবে যে ইজিলি মিলে যাচ্ছে। ঠিক আছে, ওভারঅল আমাদের ঠিক আছে, আমাদের ওভারঅল এটাও আমরা বুঝতে পারছি। এটা কি বুঝতে পারছো না তাহলে? জি স্যার। আচ্ছা, প্র্যাকটিস করো বাসায়, যদি না মিলে তাহলে আমরা দেখো। আচ্ছা, এবার দেখো এ কিউব, দেখো এ কিউব মানে কি বলো তো? এই যে যদি এ কিউব সিচুয়েশন থাকে তাহলে কি করবা? স্যার 3টা গুণ করবে। হ্যাঁ 3বার গুণ করতে হবে। হ্যাঁ, কিন্তু তোমার তো 2বার গুণ করা অলরেডি হয়ে গেছে তাই না? তাহলে জাস্ট 2বার গুণটা নিয়ে আইসা তুমি খালি এ এর সাথে মাল্টিপ্লাই করলে হবে। আর একবার গুণ করে দেখি। হ্যাঁ 2বার তো গুণ করে ফেলছো, এই যে এটা নিয়ে আসবা, এই ইনফরমেশনটা নিয়ে আসবা, 2বার গুণ করা হয়ে গেলে ওই ইনফরমেশনটা নিয়ে আসবো। তাহলে আমরা এ স্কোয়ারের সাথে আমি এখন মাল্টিপ্লাই করবো এ, তাহলেই হয়ে যাবে এ কিউব। আর টেনশন নেওয়ার কিছু না। তাহলে এ স্কোয়ার তো আমরা জানি, এ স্কোয়ার আমরা অলরেডি বের করে ফেলছি, 9 8 8 8 9, এটাই হচ্ছিল আমাদের এ স্কোয়ার আসছে। আর এ ম্যাট্রিক্স তো আমরা জানি, এ ম্যাট্রিক্স হলো কি 1 2 2, ওই যে যে উপরে আসছে দেখো 1 2 2, তারপর হচ্ছিল 2 2 1 2, তারপরে 2 1, ঠিক আছে। তাহলে এবার আমরা চলো এটা আবার মাল্টিপ্লাই করি, এবার মনে হয় কনফিউশন হওয়ার চান্স কম হবে, কেন 8 9 আছে এদিকে, দেখো তো বুঝো কি না। এদিকে আছে রো, এই রোটা প্রত্যেকটা কলামের সাথে মাল্টিপ্লাই করে করে বসাবো আমরা। আচ্ছা, তাহলে আমি ভাগ করে লিখি, 9-এর সাথে মাল্টিপ্লাই হবে 1। আমরা ফার্স্ট রোটা নিচ্ছি, ঠিক আছে, ফার্স্ট রোটা নিচ্ছি আপাতত, ফার্স্ট কলামটা নিচ্ছি, ফার্স্ট রোটা নিতেছি, আর এটা ফার্স্ট কলামটা নিতেছি। ওকে, গুনগুন করে বসাও, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 2। পরেরটা কী হবে? পরেরটা হবে রো চেঞ্জ হবে না, কিন্তু কলামগুলো আমরা এখন চেঞ্জ করব, এইটা কলামটা কিন্তু এখন এটা নিব। আচ্ছা, তাহলে কি হবে? 9-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 1, আবার 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, আবার সেম কথা, যে 9-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে আবার 1, 1টা বাইরে লিখলাম, বাইরে চলে গেছে, ঠিক আছে। আশা করি প্রবলেম হবে না, 1 থাকবো। আচ্ছা, এবার আবার কি করব? আবার রো চেঞ্জ হবে, রো চেঞ্জ। ওকে, এবার আমাদের রো এখন কোনটা? এখন আমাদের রো হচ্ছিল এইটা। তাহলে ঠিক আছে, আমরা আবার মাল্টিপ্লাই করতে থাকি, দেখি আমাদের কী হয়। 1, 9-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, আবার সেকেন্ড কলামটা নিয়ে কাজ করব। তাহলে 8 ইন্টু হবে 2, 9 ইন্টু হবে 1, 8 ইন্টু হবে আবার 2, ঠিক আছে। আবার আমরা থার্ড কলামটা নিয়ে কাজ করব, 9-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে, সরি, 9-এর সাথে মাল্টিপ্লাই হবে 8-এর সাথে, সরি, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, পরেরটা 9 হবে, 9-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, আবার 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 1, ঠিক আছে। পরে আবার সেম কাহিনী, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 1, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, 9-এর সাথে মাল্টিপ্লাই হবে 2। ওকে, আচন্দ্র একটু সাইন থেকে নাও।
ওকে, সো আমরা আবার বাকিটা করে ফেলি। তাহলে বাকিটা কী হবে? 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 1, 9-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, এবার আবার 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 2, 8-এর সাথে মাল্টিপ্লাই হবে 2 এবং 9-এর সাথে মাল্টিপ্লাই হবে 1। সো আমাদের ফাইনাল আনসারটা কী হবে? এটা ক্যালকুলেশন করার পরে আমাদের ফাইনাল আনসারটা কিছুটা দেখতে এরকম হবে। ঠিক আছে, আমি একটু এই নিচে লিখলাম। যদি বলে যে a কিউব কত, a কিউব কত, আমরা যদি ক্যালকুলেশন করি ওভারঅল, ওকে একটু বের করে দেখতেছি। 16 16 32 32 আর 9 হবে হচ্ছে হলো 41, ফার্স্টটা 41, 41। পরেরটা হবে হচ্ছে হলো আমাদের 18 যোগ 8 যোগ 16, 42 হবে। পরেরটা হবে হচ্ছে হলো 18 16 8, 42 হবে। পরেরটা কী হবে? পরেরটা হবে হচ্ছে হলো 8 যোগ 18 যোগ 16, 42 হবে। তারপরে হচ্ছে হলো 16 যোগ 9 যোগ 16, 41 হবে। ও তার মানে এটাও 42 হবে, বুঝছি। তাহলে তার কিছু করার নেই, বুঝছি। তাহলে এটা এরকম হবে, 42 হবে, লাস্টটা খালি 41 হবে, 42 হবে আর এটা 41 হবে। ওকে, এটাই আনসার। বুঝতে পারছো? এটা আসছে, দেখো তো। আগের লাইন পর্যন্ত করছি, এখনো সবগুলো যোগ করি নাই। ও আম, ঠিক আছে, তাহলে ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেছো না? ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে বাসায় এখন এটা করবা, এই যে এটা এ কিউব মাইনাস 2a² প্লাস এ, আর আই মানে কি বোঝায়? আইটা আমি লিখে দিই, আয়ের ভ্যালুটা আমি লিখে দিই, এটা অনেকে বুঝবে না। আই হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স বলে। তো আয়ের ভ্যালুটা কিছুটা এরকম, ঠিক আছে। এটাও 3/3 ম্যাট্রিক্স এরকম, এটা হলো আই, ঠিক আছে। তাহলে জাস্ট 2টা মাল্টিপ্লাই করে এই কাজটা করো, এই ম্যাট্রিক্সটা কী হবে এটা ক্যালকুলেশন করো তাহলে। আইটা কি ফিক্স? আইটা ফিক্স, হ্যাঁ, আই এর ভ্যালুটা ফিক্স। এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডায়াগোনাল ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স বলে, কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স দেখবা যে নাম আছে বইয়ে পাবা সামনে। ঠিক আছে, আয়ের ভ্যালু ফিক্স, আয়ের ভ্যালু চেঞ্জ হবে না, যা আছে লিখছি ওটাই হবে। ঠিক আছে, 3/3 এর জন্য এটা, ঠিক আছে। এটা পারলে, এটা যদি পারো, এটা স্ক্রিনশট রেখে দাও। স্ক্রিনশট রাখছো? আচ্ছা, ঠিক আছে, পরেরটাও স্ক্রিনশট রেখে দাও, এটাও স্ক্রিনশট রেখে দাও। ঠিক আছে, এটাও একটু বাসায় করো, এখন বুঝে গেছো কী করতে হবে। ঠিক আছে, আশা করি পারবা। তাহলে এই দুইটা SW করো, করে হচ্ছে হলো তুমি জমা দিয়ে দিও এই কালকের মধ্যে। ঠিক আছে, ওকে স্যার। ওকে। তাহলে আজকের কাছে আপাতত এখানেই থাকুক। ওকে, নামাজে যাই তাহলে। ওভারঅল ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।